Assalamu alaikum, this is Sadia Islam Promi, your English instructor, and আজকে আমরা Office Vocabulary and Jargon শিখবো। Most definitely যেহেতু আমাদের entire কোর্সটা is titled English Skills for Academic and Corporate Success, so আমাদের corporate success পাওয়ার জন্য একদম অফিসে আমরা প্রপারলি কিভাবে কথা বলবো, ফর্মালি হোক, পোলাইটলি হোক, তা নিয়ে আমাদের অবশ্যই জানতে হবে, রাইট? এবং এর পাশাপাশি জার্গন বলতে আমরা কি বুঝাই? জার্গন হচ্ছে এমনই কিছু স্পেশালাইজড ওয়ার্ডস বা ফ্রেজেস যেগুলো শুধুমাত্র সেই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমন অফিসিয়াল পারপাসেই এমন কিছু কিছু ওয়ার্ডস ব্যবহার করা হয় যেগুলো মেবি আমরা ডে টু ডে লাইফে ইউজ করি না। সো ফর দ্যাট রিজন আপনাদের সবাইকে প্রপারলি এই ইংলিশ স্কিলটা অর্জন করার জন্যই আজকের আমাদের এই লেসন। সো চলুন শুরু করি। সবার আগে একটা অফিসিয়াল পারপাসে যখন আপনি জাস্ট কথা বলবেন তখন আপনি তাকে কি বলবেন? সো অবশ্যই এই ক্ষেত্রে আমরা টেলিফোন এটিকেটসের যে ভিডিওটা আছে জাস্ট আমাদের ইন দ্য লেসন 2.3 সেইটা প্রপারলি আপনি দেখে ফেলবেন। এর পাশাপাশি অফিসিয়াল পারপাসে আপনাকে যদি কেউ কল দেয় অবশ্যই খুবই পোলাইটলি ইউ মাস্ট আস্ক দেম হোয়াট ক্যান আই ডু ফর ইউ। সো হোয়াট ক্যান আই ডু ফর ইউ এইটা আপনি ইনস্টেড অফ সেইং হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই জায়গায় আপনি যদি বলেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটা আরো পোলাইট একটা ওয়ে, অলরাইট? সো যেরকম ধরেন কনভারসেশনটা এরকম হলো, দি আদার পারসন যে আপনাকে ফোন দিয়েছে সে বলল হ্যালো অ্যাম আই স্পিকিং টু মিস প্রমি ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, এবং আপনি বললেন যে ইয়েস দিস ইজ প্রমি স্পিকিং। তারপরে সেই মানুষটা কোনো কিছু বলার আগেই খুবই ভদ্রতার ওয়েতে, একটা ভদ্র ওয়েতে আপনি তাকে যদি আস্ক করেন হোয়াট ইউ ওয়ান্ট, আপনি কি চান, নো, আমি তাকে সুন্দর করে বলবো হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি, মানে আমি আপনার জন্য কিভাবে সাহায্য করতে পারি, রাইট? হোয়াট ক্যান আই ডু টু হেল্প ইউ, বা এরকম ভাবে খুব পোলাইটলি ইজিলি জাস্ট শিখে নিব কি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। নেক্সট আমরা দেখি, আমরা যদি লেটস সে আমি কাউকে কল দিলাম এবং আমি পার্টিকুলার এই ব্যক্তিটার সাথেই কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু দিস পার্টিকুলার পারসন, তো তার সাথে আমি কথা বলতে চাচ্ছি, তার সাথে একটু আমাকে কানেক্ট করিয়ে দেন, এরকম কোনো কিছু। সো আমরা যদি কাউকে রিচ করতে চাচ্ছি তার মানে আমি তার সাথে কন্ট্যাক্টে আসতে চাচ্ছি, কোনো রকম ভাবে তার সাথে কথা বলতে চাচ্ছি, হতে পারে থ্রু ইমেল, বা আমি যেহেতু ফোন দিয়েছি সো আমি তার সাথে একটু ফোনে কিছুক্ষণ কথা বলতে চাচ্ছি। সো দিস ইজ হাউ আমি তাকে ফোন দিয়ে কি বলবো, আই এম ট্রাইং টু রিচ ড্যাশ। লেটস সে আমি যেই কোম্পানিকে কল দিলাম আমি সেই কোম্পানির এইচআর ম্যানেজারের সাথে কথা বলতে চাই, তাহলে আমি বলবো আই এম ট্রাইং টু রিচ দ্য এইচআর ম্যানেজার অফ ইয়োর কোম্পানি, রাইট? সো আমি যার সাথে কথা বলতে চাই তার সাথে আমি কথা বলার খুব ট্রাই করছি। সো আমি যদি ইনস্ট্যান্ট আস্ক করি ওয়েয়ার ইজ ড্যাশ, লাইক আমি লেটস সে সেই মানুষটার নাম এখানে যেমন দিয়েছি, লেটস সে সেই মানুষটার নাম হচ্ছে জিল, তাহলে আমি যদি বলি ওয়েয়ার ইজ জিল ফ্রম হিউম্যান রিসোর্সেস, সে কোথায় আছে, এভাবে না প্রশ্ন করে আই শুড আস্ক আই এম ট্রাইং টু রিচ জিল ফ্রম হিউম্যান রিসোর্সেস। তো ইট অটোমেটিক্যালি আরো পোলাইট ওয়ে তারা বুঝে যাবে আমার এই ফর্মাল ব্যাপারগুলো, অ্যান্ড দ্যাট ইজ হাউ তারা আমাকে তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিবে। ওকে, আচ্ছা, আরেকটা কিছু, লেটস সে আমি যখন ফোনে কথা বলছি আরেকজনের সাথে, মেবি নেটওয়ার্ক প্রবলেমের জন্য হতে পারে, মেবি ভাষার ডিফারেন্সের জন্য হতে পারে, মেবি সে অনেক ফাস্ট কথা বলছে, অনেক স্লো কথা বলছে, অনেক ডিফারেন্ট রিজনসেই মাঝে মাঝে এমন হয় আমি তার প্রপারলি কথাটা বুঝিনি, আই কুড নট ক্যাচ দ্যাট। সো ক্যাচ দ্যাট মানে কি, আমি প্রপারলি তার কথা বুঝিনি। তো না কথা বুঝলে ইনস্টেড অফ সেইং হোয়াট, কি বললেন, অথবা ক্যান ইউ রিপিট, আরেকবার বলতে পারেন। তো এইভাবে না করে আই শুড সে আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, আমি প্রপারলি বুঝতে পারলাম না আপনি কি বললেন, রাইট? কেন? কারণ এইভাবে করে যখন আমি বলি আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, তার মানে আমি বুঝতে পারিনি, এটা আমার ফল্ট। ওকে, আমি তাকে বলছি না ইউ আর টকিং টু ফাস্ট অর ইউ আর টকিং টু স্লোলি, অথবা এরকম ভাবে আমরা তাকে কিন্তু রুডলি কিছু বলছি না। আই এম নট সেইং ইটস দ্যাট পারসনস ফল্ট, আই এম সেইং ইটস মাই ফল্ট, এবং সেভাবে বলছি আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, বুঝতে পারলাম? সো দিস ইজ অ্যানাদার প্রপার ফর্মাল ওয়ে। আচ্ছা, এখন আমি যখন আমার বসের সাথে কথা বলি, বসের সাথে যখন আমরা কথা বলি তখন বসকে লেটস সে আমার বস বললো যে আগামীকাল ঠিক বিকাল 5টার সময় দের ইজ আ মিটিং। সো বস লেটস সে ফোনে বললো বা সামনাসামনি বললো যে টুমরো অ্যাট 5 PM ইউ মাস্ট রিপোর্ট টু দিস অফিস, এই অফিসে আপনার 5টার সময় আসতে হবে। সো ওই টাইমে আপনি যদি বলেন নো 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 টোটালি নো আই ক্যানট কাম দেয়ার, সো এইভাবে করে সাথে সাথে নো 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 না বলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, যার একটু পোলাইটলি আপনি সেভাবে অ্যান্সার দিবেন কি
would it be possible? This is a way. মানে যদি আমরা অন্য কোনো টাইমে দেই বা অন্য কিছু করি, would it be possible? এটা কি সম্ভব হবে? সো সম্ভব হবে কিনা এটা আপনি আপনার নিজেরটা না, জাস্ট তাকে প্রশ্ন করলেন যে তার জন্য সম্ভব হবে কিনা, তাই না? তাহলে কত ভদ্র ব্যাপারটা যে শুধু আমি সেখানে পারছি না, আমার প্রবলেম হবে না, আমি তাকে বলছি আপনার জন্য কি সম্ভব হবে এটা পরে অন্য কোনো টাইমে করার, এবং তিনি যখন আমাকে প্রশ্ন করবেন দেন আই ক্যান টেল দ্যাট পারসন আমার রিজনটা, তাই না? So instead of saying can I or can you, আমার বলা উচিত would it be possible, তাহলে এটা শো করে যে আমার রেসপেক্ট না। can you please shift it to 8 p.m. অথবা can I please join at 8 p.m. এটার জায়গায় আমি বলতে পারি would it be possible if I join the meeting at 8 p.m. রাইট? ইমিডিয়েটলি জাস্ট দেখেন কিছু ফ্রেজ বা কিছু কথা জাস্ট কয়েক সেকেন্ডেই কিন্তু আপনি তার মনটাকে আরো নরম করে ফেলতে পারেন। দ্যাট পারসন উইল বি এবল টু সি যে আমি তাকে কতটুকু রেসপেক্ট করি, তাই না? আচ্ছা, নেক্সট আমরা দেখি আরেকটা ওয়ে হচ্ছে কি ইজ দেয়ার আ ওয়ে। সো ওয়ান্স এগেন এটাও আমি বস বা আমার ম্যানেজারের ডিসিশন অনুযায়ী আমি কিন্তু তাকে একটা প্রশ্ন করতে পারি। আমাকে বস বললেন যে আমার 5টার সময় মিটিং এবং আমি সেখানে জয়েন করতে পারছি না, লেটস সে আই এম নট বিং এবল টু কাম, আমি তাকে বলতে পারি ইজ দেয়ার আ ওয়ে টু শিফট দ্য মিটিং টু নেক্সট উইক ইফ পসিবল, অথবা ইজ দেয়ার আ ওয়ে ফর মি টু জয়েন থ্রু ভিডিও কল, আমি যদি ভিডিও কলে সেখানে থাকি তাহলে কি সম্ভব, রাইট? সো বিভিন্ন কনটেক্সটে কিন্তু আপনি চাইলে এইভাবে প্রশ্ন করতে পারেন ইজ দেয়ার আ ওয়ে, কোনো কি ওয়ে আছে আমি যদি অন্য কোনো একটা পথ অবলম্বন করি, ইজ দেয়ার আ ওয়ে। সো জাস্ট লাইক দিস আপনি তাকে প্রশ্ন করতে পারেন। এরপর আমরা দেখি ডু ইউ হ্যাভ এনি ফিডব্যাক ফর মি। সো জেনারেলি এইটা হয় কি একটা বসকেও আমি বলতে পারি, বা মোস্ট অফ দ্য টাইম আমি আমার টিচারকে, আমার প্রফেসরকে, যিনি আমার সুপারভাইজার হিসেবে আছেন, হয় আমার কাজের সুপারভাইজার বা আমার পড়ালেখার সুপারভাইজার, তাকে আমি বলতে পারি যে ডু ইউ হ্যাভ এনি ফিডব্যাক ফর মি, আপনার কি কোনো আমার প্রতি কোনো ফিডব্যাক আছে, আপনার কি আমার প্রতি কোনো অ্যাডভাইস, কোনো সাজেশন আছে কি, যেভাবে করে আমি নিজেকে আরো বেটার করতে পারি। সো এই ধরনের প্রশ্ন যদি আপনি তাকে প্রশ্ন করেন, মোস্ট ডেফিনেটলি দ্যাট পারসন উইল ফিল স্পেশাল। আপনি তাকে সেই অথরিটি দিচ্ছেন, সেই পাওয়ারটা দিচ্ছেন টু টেল ইউ যে কিভাবে আপনি আপনার কাজকে আরো ইমপ্রুভ করতে পারেন। সো অবশ্যই এই ধরনের প্রশ্ন আপনাকে ছোট বানায় না, মোর ওভার সে আপনাকে আরো পজিটিভলি আপনাকে কিছু অ্যাডভাইস সেখানে দিবে টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, রাইট? সো দিস ইজ অ্যানাদার কোয়েশ্চেন, খুব সুন্দর করে আমরা আমাদের বসকে, আমার সুপারভাইজারকে আমরা বলতে পারি। নেক্সট, এখন লেটস সে আমরা জাস্ট অফিসিয়াল পারপাসে জাস্ট ছোটখাটো কোনো কনটেক্সটে আমরা কি বলি, হ্যাঁ, যে লেটস সে আমি আমার জাস্ট কলিগ যিনি আছেন তাকে আমরা কি বলি, তাকে আমরা লেটস সে আমার কলিগের সাথে ফার্স্ট মিট করলাম, আপনারা হ্যান্ডশেক করলেন, হ্যালো দিস ইজ প্রমি, উনি বললেন যে হ্যালো দিস ইজ অ্যান, হ্যালো দিস ইজ সারা, কিছু একটা বললেন, এভাবে করে বসে গেলেন। সো ইমিডিয়েটলি আপনি যদি আরেকটু অফিসিয়াল পারপাসেই তার সাথে যদি আরেকটু কথা বলতে চান, আর একটু স্মল টক যেটাকে বলে, যে ছোটখাটো কনভারসেশন বাট একেবারেই জাস্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট হওয়া যাবে না, তো সেই সিচুয়েশনে তাকে প্রশ্ন করতে পারেন হোয়াট ডু ইউ ডু, মানে এই মুহূর্তে বা আপনার এই অফিসের মধ্যে হোয়াট ইজ ইয়োর ডেজিগনেশন, আপনার এখানে কাজটা কি। সো অবশ্যই ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনি একটা অফিসে যদি আপনি কারোর সাথে জাস্ট কমিউনিকেট করেন, ইউ নিড টু নো সেই মানুষ কি কাজ করে, সেই মানুষটার পজিশন কি, আপনার উপরে কিনা বা আপনার কলিগ কিনা, আপনি কি কোনো হেল্পে তার কাছে কি কিছু আস্ক করতে পারবেন কিনা। সো জাস্ট লাইক দিস স্মল টক, হোয়াট ডু ইউ ডু। আরেকটা জিনিস কি, হাউ ডিড ইউ গেট ইনটু। সো একটা অফিস স্মল টক যেটা বললাম যে অফিসিয়াল পারপাসে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট না আস্ক করে আপনি তাকে আস্ক করতে পারেন হাউ ডিড ইউ গেট ইনটু দিস জব, বা ওয়াই ডিড ইউ চুজ দিস ক্যারিয়ার, এইরকম ভাবে যদি আমরা আস্ক করি তাহলে একটু কিরকম জানি লাগে যে আপনি এই জবেই কেন আছেন। তো জেনারেলি ইফ আই আস্ক দিস পারসন যে আপনি এই জবই কেন করলেন, অন্য কিছু কেন করলেন না, এটা না সাউন্ডস ভেরি নেগেটিভ, শুনে মনে হয় যে আপনি তার এই জবটাকে পছন্দ করছেন না, ইউ আর নট বিং পজিটিভ, ইউ আর সেইং যে এটাই কেন করলেন, ইউ ডিজার্ভ সামথিং বেটার, এরকম শোনা যায়। বাট
আপনি কিন্তু সেই মিন করছেন না। ইউ জেনুইনলি ওয়ান্ট টু নো যে সে এই জবটা কিভাবে পেলো, কিভাবে সে এখানে আসলো, আপনি তাকে পজিটিভলি বলতে চান। সো পজিটিভলি আস্ক হবে, হাউ ডিড ইউ গেট ইনটু দিস কোম্পানি, মানে আপনি কিভাবে এই কোম্পানিতে চান্স পেলেন, ইটস আ ভেরি বিগ ডিল। বা হাউ ডিড ইউ গেট ইনটু ফটোগ্রাফি, যিনি ফটোগ্রাফি করছে তাকে সেটা বলতে পারেন। হাউ ডিড ইউ গেট ইনটু ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং কিভাবে করছেন। সো আপনি সেই ক্যারিয়ার অনুযায়ী ইউ ক্যান দেন আস্ক দ্যাট পারসন। অবশ্যই ওই অ্যান্সার হিসেবে সে খুবই মজা করে সে তার হয়তো বলবে যে দিস ইজ মাই হবি, দিস ইজ মাই প্যাশন, অথবা আমি এটা এত বছর ধরে করছি। সো এটা হচ্ছে অফিস স্মল টক, এভাবে করে আপনি কনভারসেশন বিল্ড করবেন, রাইট? নেক্সট, অফকোর্স যদি আপনি অফিসিয়াল পারপাসেই অন্য আরেকটা ডিপার্টমেন্টের কাউকে আস্ক করেন যে সেই ডিপার্টমেন্টে কাজ টাজ কেমন চলছে, ঠিকঠাক চলছে কিনা, অ্যানাদার ওয়ে অফ আস্কিং ইজ হাউ ইজ এভরিথিং গোয়িং ওভার ইন ড্যাশ, সেই আপনার সেই ডিপার্টমেন্টের মধ্যে সবকিছু কেমন চলছে, সবকিছু ঠিকঠাক চলছে তো। সো হাউ ইজ এভরিথিং গোয়িং ওভার ইন দ্য টেক ডিপার্টমেন্ট, কেমন চলছে টেক ডিপার্টমেন্টের সব কাজ। হাউ ইজ এভরিথিং গোয়িং ওভার ইন দ্য একাডেমিক ডিপার্টমেন্ট, পড়াশোনার কাজগুলো কিরকম চলছে। সো আপনি এরকম ভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তাকে কিন্তু প্রশ্ন করতে পারেন, রাইট? সো আপনি যদি আপনার কলিগকেই ফ্রম অ্যানাদার ডিপার্টমেন্ট কোনো কথা বলতে চান, দিস ইজ হাউ আপনি তার সাথে কথা শুরু করতে পারেন। আচ্ছা, এখন একটু আমরা শিখি রিগার্ডিং ইমেল। প্রপারলি কিভাবে একটা ইমেল লিখতে হয় একটু ফর্মাল কনটেক্সটে, তা নিয়ে কিন্তু আমরা আরেকটা লেসন দেখব। আমরা এই লেসনে একটু আমাদের ইমেইলের ছোটখাটো কি ফ্রেজেস ইউজ করা উচিত সেটা একটু আমরা লিখি। সো আপনি একটা বেসিক ইমেল হয়তো লিখলেন আপনার ইমেইলের যেই ফরম্যাট অনুযায়ী, কিন্তু আমাদের ইমেইলের একেবারেই ফার্স্ট লাইনেই আওয়ার এন্টায়ার ইমেল শুড বি ভেরি কনসাইজ, ভেরি শর্ট। তা তো অবশ্যই আমি অনেকবারই আপনাদেরকে জানিয়েছি। এবং এর পাশাপাশি আমি যখন ইমেলটা লিখছি একেবারেই ফার্স্ট লাইনেই আমার তাকে বলে দেওয়া উচিত যে আমি আপনাকে মেইল দিচ্ছি কারণ ড্যাশ ড্যাশ ড্যাশ, এক্সট্রা কোনো কথা বলার থেকে। হাউ আর ইউ, হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন, এই কথাগুলো আমরা ইনফর্মাল লেটারে বলি, কিন্তু ইমেল লেখার সময় আই শুড সে আই এম রিচিং আউট বিকজ, আমি আপনাকে ইমেল দিচ্ছি কারণ, অ্যান্ড দেন টু দ্য পয়েন্ট, স্ট্রেট টু দ্য পয়েন্ট আপনি সেখানে ইমেলটা দিবেন। ওকে, সো দিস ইজ আ পোলাইট অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে অফ সেইং যে আমি কেন মেলটা দিচ্ছি, তাই না? অ্যান্ড দেন আমি ইমেইলে পুরো কথাটা যখন আমি লিখলাম বা পড়লাম, তারপর আমি তাকে এটাও বলতে পারি I'll get back to you. I'll get back to you এটাও একটা অফিসিয়াল ফ্রেজ। দিস মিনস দ্যাট আমি মোস্ট ডেফিনেটলি আপনার মেইলটাকে আরেকবার রিপ্লাই দিব, আপনি যা যা সেখানে আস্ক করেছেন সেই অনুযায়ী আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব, রাইট? সো খুবই সুন্দর করে আমি তাকে বলতে পারি I will get back to you. সো যখন আমি এইভাবে করে বলি, এটা ইমেল হোক কিংবা ফোনে হোক, তার মানে কি আমি এই মুহূর্তে একটু বিজি আছি, কিন্তু আমি অবশ্যই আপনার ডিটেইলড সব রেজাল্টসগুলো কিছু পরে দিব, রাইট? কয়েকদিন বা কিছু টাইম পরে দিব। আর আরেকটা কি, লেটস সে আপনার একটা ইমেল লাগবে, হ্যাঁ, আপনি কাউকে আস্ক করেছেন এবং সেই মানুষটা বলেছে I'll get back to you, মানে সেই মানুষটা বলেছে যে ওই মুহূর্তে তিনি বিজি আছেন, এরপরে আর অনেক দিন চলে গেছে কিন্তু তার কোনো রিপ্লাই নেই। সো ফর্মালি আপনি তাকে অবশ্যই আরেকটা মেইল দিতে পারেন এবং ইন দিস কেস আপনি তাকে আস্ক করতে পারেন আই জাস্ট ওয়ান্টেড টু ফলো আপ। সো আপনি যদি ডাইরেক্টলি তাকে আস্ক করেন ডিড ইউ সি মাই লাস্ট ইমেল, আপনি কি আমার আগের মেইলটা দেখেছেন, অথবা ইজ দেয়ার এ রিজন ইউ ডিডন্ট অ্যান্সার মাই ইমেল ফ্রম লাস্ট থার্সডে, আপনি কেন লাস্ট থার্সডে ইমেলটা আমার রিপ্লাই দেননি, এই ধরনের প্রশ্ন না করে ফর্মালি আপনি তাকে বলতে পারেন আই জাস্ট ওয়ান্ট টু ফলো আপ, আমি একটু ফলো আপ করার জন্য মেইলটা দিয়েছি যে আপনি কি দেখেছেন কি না। সো এই যে ফলো আপ, এটাও একটা ইউজফুল অফিসিয়ালের জার্গন না, এটা আমরা অফিসিয়াল পারপাসে ইউজ করে থাকি। এর মানেই হচ্ছে এরপরে মানে আমি যেহেতু মেইলটা এখনো রেজাল্টটা পাইনি, তো তার জন্য আমি জাস্ট আপনাকে আরেকবার মেইল করলাম, রাইট? সো এই তো অফিসিয়াল পারপাসে কিন্তু ছোটখাটো ভোক্যাবুলারি বা জার্গন আরো অনেক অনেক আছে, আমি ছোট করে লেসনে দেখালাম। আমরা কিছু ইমেল ফ্রেজেস শিখলাম, ফর্মাল টেক্সটিং ওয়েতে আমরা কি কি লিখতে পারি তা একটু দেখলাম, আমরা কথা বলার সময় বসের সাথে কিভাবে কথা বলবো, ফোনে কিভাবে কথা বলবো, জাস্ট স্মল টক উইথ মাই কলিগস কিভাবে করবো, কি কি প্রশ্ন তাদেরকে আস্ক করতে পারি না ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু না বলে, তা নিয়েই হচ্ছে আজকের এই ছোট লেসনটা ছিল। অবশ্যই পরবর্তী লেসনসগুলোতে আমরা জাস্ট ওভারঅল কর্পোরেট অ্যান্ড একাডেমিক স্কিলস বিল্ড করার জন্য আমরা আরো অনেক অনেক ইংলিশ লেসনস দেখবো।